যাবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ স্টেপ। খানিকটা জল গরম করতে হবে, তার মধ্যে নুন চিনি দিতে হবে। সেই গরম গরম জলটার মধ্যে বড়াগুলোকে ডুবিয়ে কিছু ভারী জিনিস দিয়ে খানিকক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। টক দইটা একদম প্লেনভাবে ইউজ করলে হবে না, এইভাবে একটু প্রিপেয়ার করে নিতে হবে। যার যেরকম মিষ্টি পছন্দ সেই অনুযায়ী চিনি আর একটু বিট লবণ আর রোস্টেড জিরে গুঁড়ো আর একটু জল দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এখন মোটামুটি সব জিনিসগুলোই রেডি, আর মশলা বলতে শুধু এই রোস্টেড জিরে গুঁড়োটাই লাগবে। এখন টোটাল জিনিসটাকে একটু সাজিয়ে নিতে হবে। প্রথমে দই বড়াগুলোকে একদম হাত দিয়ে একটু চেপে চেপে, যাতে করে একদম জলটা বেরিয়ে যায় সেভাবে চেপে প্রথমে দইয়ের মধ্যে একটুখানি চুবিয়ে রাখতে হবে। বেশিক্ষণ না, 5 মিনিট মতো রাখলেই হবে। আফটার দ্যাট দই সহ বড়াগুলোকে বাটির মধ্যে তুলে নিয়ে একে একে চাটনিগুলো অ্যাড করতে হবে। তেঁতুলের চাটনি, ধনেপাতার চাটনি, রোস্টেড জিরে গুঁড়ো, বিট নুন, মানে ওই 1 চিমটি মতো করে একটুখানি ছিটিয়ে দিলেই হবে, ফ্লেভারটা তাহলে ভালো আসবে। তো মোটামুটি এইভাবে একদম প্রপার দই বড়াটা আমি রেডি করে নিয়েছিলাম, আর পরের দিন যখন খেয়েছিলাম একটু বেদানাও ছড়িয়ে নিয়েছিলাম। আমি তো এইভাবেই বানাই আর খুবই ভালো খেতে হয়। একবার হলেও ট্রাই করতে পারো, আশা করি খুবই ভালো লাগবে।